এই নাও কুকুরের গোশ। এই গোশ বাইজিৎ ভাইয়ের বাড়িতে দিয়ে আসবে আর বলবে আজকেই যেন এই গোশ রান্না করে খায়। আচ্ছা ঠিক আছে। কিরে কি হয়েছে? দাদু হুজুর আপনার জন্য মাংস পাঠিয়েছেন। কিসের মাংস? কুকুরের মাংস। তুই জানিস না কুকুরের মাংস কা হারাম? দাদু হুজুরের এত বড় সাহস কোত্থেকে হয় আমার বাড়িতে কুকুরের মাংস পাঠাই? যা এখান থেকে। দাঁড়াও আমিও যাই বুড়োর দেখে আসি। এ হুজুর কোথায় যাচ্ছেন? দাদু হুজুর আমার বাড়িতে কুকুরের গোশ পাঠিয়েছে। দাদু হুজুরের সাহস কিভাবে হলো এই কুকুরের গোশের মতো নাপাক জিনিস আমার বাড়িতে পাঠিয়েছে? কি আমাদের বাড়িতে পাঠাইছে? কি? তাহলে চলো স্যার দেখা করে আসি। হ্যাঁ চলেন। এই দাদু হুজুর, দাদু হুজুর বাড়ি আসো। কি হয়েছে? তোমার সাহস কত বড় এই নাপাক জিনিস আমার বাড়িতে পাঠাইছো? তুমি জানো না কুকুরের গোশ খাওয়া হারাম? তুমি যে মুখে এত বড় বড় দাড়ি রেখে রমজান মাসেও সুদি কারবার করো তখন হারাম হয় না? এই কুকুরের গোশ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও সেরকম হারাম। সুদ খেতে ঘৃণা লাগে না, কুকুরের গোশ খেতে ঘৃণা লাগে। তা না হয় বুঝলাম, আমি তো আর সুদ খাইনি। আমার বাড়িতে কুকুরকে সরাই লেগে। তুমি সুদ না খেলে কি হবে? তুমি যে ঘুষ খাও, ঘুষ খাওয়া কি হালাল? ঘুষ খেতে ঘৃণা লাগে না, কুকুরের গোশ খেতে ঘৃণা লাগে। সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? একটা হারাম মানো আর একটা হারাম মানো না, তা হবে না। সুদ ঘুষ খেতে হলে কুকুরের গোশ তো তোমাদের খাওয়া লাগবে। কুকুরের গোশ যদি না খাও সুদ ঘুষও খাওয়া যাবে না। না এই বুড়ির সাথে তো পারলাম না। চল তো, এই বুড়ি বেশি বোঝে। দাদুরা আমি কি ঠিক বলেছি? কমেন্টে জানিয়ে দাও।